তাকে ডাকার সময় নেই। সংসার ত্রিতাপ জ্বালার মধ্যে ডুবে আছি 24 ঘন্টা। ভগবান থাকে ঘরের কোণে। ঘর থেকে বেরিয়ে যাবার সময় যেজন কোণায় বসে থাকে তাকে বলে যায়, থাকলো ঘর সংসার তুমি দেখো। সে আপনার ঘর, আপনার সমস্ত কিছু সে লক্ষ্য করছে, দেখছে। আর আপনি যখন ঘরে ফিরবেন, যখন যেখানেই যান, ফিরে আসার পথে তার জন্য কিন্তু কিছু আনবেন না। বাজার থেকে খাবার কিনে আনার সময় বাড়ির মালিক যিনি, তিনি চিন্তা করেন বাড়িতে কতজন সদস্য, 5 জন কি 7 জন, যাই 5টা রসগোল্লা কিনে নিয়ে যাই। কিন্তু এই 5টা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, তার জন্য একটা রসগোল্লা আমরা বাড়িতে নিয়ে আসি না। কিন্তু চাইবার বেলায় দাও, রূপং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, শুধু দিয়ে যাও। দেবার বেলায় কিছু নাই, দিতে জানতে হবে। তোমার কাছে ভগবান রাজভোগ চাইবে না। ক্ষীর সর ননিমাখন দিয়ে ভগবানকে পাওয়া যায় না বাবা। তাতে পেতে গেলে যদি তোমার কিছু না থাকে, যদি হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ ভক্তি, পবিত্র ভক্তি, যে ভক্তির ভিতরে কোনো গলদ থাকবে না, যে ভক্তির ভিতরে কোনো রকম কোনো খাত থাকবে না, শুধুমাত্র নিষ্ঠা ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে হবে। হে দয়াময়, তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আপদে বিপদে তুমি আমার। দেখুন মা, রাম অবতারের কথা একটু বলি। রাম অবতারে সবরই লাঞ্ছিত গঞ্জিত, সেই সবরই বনের ভিতরে গাছের কুল নিজে আগে কামড়ি খেয়ে দেখছে টক না মিষ্টি। অর্ধেকটা খেয়েছে আর বাকি অর্ধেক কুলটা মিষ্টি দেখে পাত্রে রেখে দিয়েছে। কেন? রাম আসবে, কুলটা খাবে, তার জন্য গুছিয়ে রাখছে, রাম এসে খাবে। আর সেই এঁঠো কুল গুছিয়ে রেখেছে, বন থেকে ফুল তুলে যে পথে আমার রাম ঢুকবে সেই পথের চারিধারে ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে। রাম পায়ে ব্যথা লাগবে, তাই ঘরে যাতে আসতে গেলে ব্যথা না লাগে, বন থেকে ফুল তুলে ফল তুলে রামের সেবা দিয়েছিলেন সবরই। তোমার যা আছে সেটাই সেবা দাও, তাতে কোনো দুঃখ নেই। তুমি ভাবছো ভগবানকে সেবা দেব, একটা রান্না, যে কোনো কিছু একটা রান্না করতে গেলে 5 রকম ফোড়নের মধ্যে 2 রকম নেই, দরকার নেই। যা আছে সেটাই দাও, তাতেই ভগবান খুশি। তিনি সেবা করেন তোমার শুদ্ধ ভক্তি, আর কিছু নয়। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিই, শুনুন। বেশি দূর নয়, আপনারা গিয়েও দেখে আসতে পারেন। শ্রীখণ্ড নিবাসী, বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যিনি ছিলেন মস্ত বড় কবিরাজ। এমনকি সেই আমলে নবাব হোসেন শাহ যখন তিনি রাজত্ব করতেন, নবাব হোসেন তিনিও নিজের সুস্থ করবার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়েছিলেন, ওই বর্ধমানে। কিছুদিন আগেও আমরা ঘুরে এলাম সেই মন্দিরে। তা সেই মুকুন্দ দাসের একমাত্র ছেলে, যার বয়স 12 বছর, ওই 12 বছরের ছেলে আর ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, সেবা দেয় আর কবিরাজি করে। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার কাছে যেতে হতো। এখন এমন একটা সময় গ্রামে একজন অসুস্থ হয়েছে, যে সময় ঠিক দুপুরবেলা গোপীনাথের সেবা। তাই মুকুন্দ দাস চিন্তা করছে, এমন সময় 12 বছরের ছেলে, 12 বছরের সন্তান কতটুকু হয় আমাদের অনেকেরই ঘরে আছে। সেই ছোট্ট গোপীনাথ এসে ডাকছে, বাবা, আহা, রঘুনন্দন ডাকছে, বাবা তুমি কি কিছু চিন্তা করছো? হ্যাঁ রে, চিন্তায় পড়েছি, গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে, কিন্তু ঘরে গোপীনাথের সেবা, একই সময়ে 2টো কাজ, কোনটা করি বল দেখি। যেই না বলা তখন ছোট্ট ছেলে বললেন, বাবা তুমি এক কাজ করো, গ্রামে তুমি চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা আজ আমি দিয়ে দেব। হরি বল। যেই না বলেছে, মুকুন্দ দাস বলছে, সেবা দেওয়া বললেই কি দেওয়া যায়? আহা রঘুনন্দন, তুই তো বাবা সেবা দিতে এখনো শিখিসনি,
আরে ভগবানের সেবা দিতে গেলে তার অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো জানিস না। বাবা, আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে সত্যি তো, ভালোবেসে যদি কেউ কাউকে খাওয়ায় তার জন্য তো মন্ত্রের প্রয়োজন হয় না। ঠিক বলেছিস, মন্ত্রের ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। যাক শোন, তুই তাহলে এক কাজ করিস, কোনো রকমে রান্না করে আজকে সেবাটা দিয়ে দে, আর আমি কাল এসে তারপরে রান্না করে খাওয়াবো, কেমন? আর চললাম গ্রামে, আমি ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, চলে যাও। ছোট্ট ছেলে 12 বছর বয়স, রান্নাঘরে দেখছি সব কিছু গোছানো, রান্না হয়নি। তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে, জীবনে যেটা না সেটা করেছে আজ। সে তো জানেই না রান্না করতে হয় কেমন করে, তাই কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা সামনে রেখে গোপীনাথ বিগ্রহকে ডাকছে, গোপীনাথ শিগগির এসে খেয়ে নাও। ও গোপীনাথ, আজ আর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো, বাবা ঘরে নেই গো, বাবা গেছে কাজে, তাড়াতাড়ি এসো, আজ আমি তোমার জন্য রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। ডাকছে কিন্তু আসছে না মা। আমরাও তো সেবা দিই, আসেন তিনি? আসে না, কারণ আমরা ডাকতে জানি না। আসছে না দেখে সে চিন্তা করছে কি ব্যাপার, আসছে না কেন? তবে আমার কি কোনো ভুল হলো? চারিদিকে তাকিয়ে দেখছে না দরজাটা খোলা আছে, বাবা যখন খেতে দেয় তখন দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও গোপীনাথ দাঁড়াও, ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এলো। ও গোপীনাথ, আর দেরি করো না, এবার এসো। জানো কত কষ্ট করে রান্না করেছি আমি, কোনো দিন রান্না করিনি, আজই প্রথম তোমার জন্য করেছি, এসো। আসছে না, তাও আসছে না মা। আসছে না কেন? আসছে না কেন? হাতে আছে বাঁশি। আচ্ছা, বাঁশি থাকলে খাওয়া যায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছে, শিগগিরই এসো। সে কিন্তু জানে না, কখনোই এটা মন থেকে সে জানে না যে ওটা পাথরের বিগ্রহ। এইখানেই ভক্তিটা লুকিয়ে আছে মা। আপনি রাজভোগ সামনে দেবেন আর মনে মনে ভাববেন ওটা তো চিত্রপট, তাহলে আপনার সেবা বৃথা। সে কখনোই জানে না যে ওটা অন্য একটা পাথর, একটা বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, এটাই জানে। নিজের জন আপন জন। ডাকছে, আসছে না, কি ব্যাপার? তুমি আসবে না? কি মনে করেছো? কি রেগে যাচ্ছে মা আস্তে আস্তে? কি ভেবেছো তুমি? হ্যাঁ, আসবে না? কি মনে করেছো বাবা ঘরে নেই বলে আসবে না? শোনো গোপীনাথ, আমি যখন না খাই বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। ভালো চাও চলে এসো, না হলে ছুটে গিয়ে বনের ভিতর থেকে একটা ডাল, মানে একটা লাঠি, সেটাকে নিয়ে মন্দিরে ঢুকেছি। মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ ভালো চাও চলে এসো, না হলে এই যে হাতে দেখতে পাচ্ছ এই লাঠি দিয়ে ঠিক বাবা যেমন আমাকে মেরে মেরে খাওয়ায়, আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ছোট্ট বালক 12 বছরের শিশু, তার ভক্তি দেখে ভগবান পাথরের মধ্যে পাথর হয়ে আর থাকতে পারছে না। উপায় নেই। পরিপূর্ণ যদি ভক্তি পরিপূর্ণ হয়, ভক্তি পরিপূর্ণ হলে ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তকে দর্শন দেবার জন্য পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। পাতাসনে এসে বসেছে, মৃদু মৃদু হাসছে রঘুনন্দন, আর মনে মনে বলছে, দেখেছো লাঠির ভয় না দেখালে আসতো না। তাড়াতাড়ি খেয়ে নাও, আজ কিন্তু বাবা রান্না করেনি, আমি করেছি। জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবো। বদনে দিয়েছি। কেমন হয়েছে? খুব ভালো। মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, ভক্ত যদি ভালোবেসে রান্না করে সেটা খারাপ হবে কি করে? এতে যে অনেক ভক্তি মিশ্রিত আছে, আমার কাছে এই যে অমৃত। এতদিন এখানে আছি, কোনোদিন এমন রন্ধন আমি পাইনি। তোমার হাতে রান্না পেয়ে আজ আমি ধন্য। সেবা করছি,
মনের আনন্দে সেবা করতে করতে পাত্রে প্রায় যে শেষ হতে চলেছে সেদিকে তার লক্ষ্য নেই। ভক্তের হাতে রান্না পেয়ে আজ গোবিন্দ মনের আনন্দে সেবা করছে। হঠাৎ দেখছে পাত্রে সবই শেষ, অবশিষ্ট একটু আছে, সেটা নিয়ে যেই না মুখে দিতে যাবে হঠাৎ হাতটা চেপে ধরলেন। দাঁড়াও গোপীনা, আর খেও না, সবই তো খেয়ে নিচ্ছ, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবটুকু যদি তুমি খেয়ে নেবে আমরা কি খাবো? ভগবান মৃদু হেসে বললেন, জানো আজ না তোমার হাতে রান্না পেয়ে আমি সবার কথাই ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম। বেশি তো ছিল না মা। ভগবান বিগ্রহে মিলিত হলেন, আর যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ঢুকেছে। রঘুনন্দন, বলো বাবা। কিরে, ঠিকঠাক গোপীনাথের সেবা দিয়েছিস, ভোগ দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না। যাক, আমাকে বাঁচালি বাবা। জানিস আমি বড় চিন্তায় ছিলাম, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস। যাকগে, অনেক কষ্ট হয়ে গেছে আমার, এবার একটু কিছু প্রসাদ দে, আমি একটু খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছি। বাবা আজ না প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল? কেউ আসেনি, ভাগ্যে সাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মানে কে খেয়েছে? কে আর? তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। গোপীনাথ খেয়েছে? এটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি সেবা দিচ্ছি, সে তো কখনো আসে না। আর আজ আমি ঘরে নেই, আমার ছেলে না, মিথ্যা কথা বলছে। কি করে হতে পারে? সে তো পাথর, কথা বলতে পারে না। যার যেমন ভাব, একটা কথা আছে না, তার তেমন লাভ। সে তো পাথর, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। না, এটা তো অপরাধ, এটা অন্যায়, এর উপযুক্ত সাজা দিতে হবে। কি সাজা দেবে বাবা? পরের দিন সকালবেলা ছেলেকে ডাকছে, রঘুনন্দন বাবা, জানিস তো আমাকে আজও যেতে হবে গ্রামের কাজে, তো তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, আর মনে মনে ভাবছে, আজ আমি জানতে চাই আমার ছেলে যখন মন্দিরে যাবে আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। এদিকে পাত্রটাই নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ কাল এসেছিলাম, চিনতে পারছো তো? আজও এসেছি, জানো আজও বাবার কাজ শেষ হয়নি, তাই আজ এলাম। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা তোমার জন্য নাড়ু করে পাঠিয়েছে, শিগগিরই এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন, করে বলছে, ভক্ত কেউ যদি ডাকার মতো আমাকে ডাকতে পারে, তার একটি ডাক যদি আমার কানে পৌঁছায়, সে যদি কখনো আমাকে ভুলেও যায়, আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না। বল, তোমাকে আর ডাকতে হবে না, এই তো চলে এসেছি। পাতা আসনে বসেছি, আমার জন্য নাড়ু করেছো? আমি করিনি, বাবা পাঠিয়েছে। মনে মনে চিন্তা করছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, মুখে দিয়েছে মা। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছি, আচ্ছা কালকের মতো দাঁড়িয়ে থাকি আর তুমি একটা একটা করে খেয়ে নেবে, আমি আজ তা হতে দেব না, তুমি যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছি, তুলে নিয়ে মুখে দিয়েছি, অর্ধেকটা খেয়েছি। খাবার পর যখনই ভালো লেগেছে, বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছি। খেয়ে দেখো গোপীনাথ, কি সুস্বাদু, বাবা করেছে না। এঁঠো নাড়ুটা মুখের কাছে দেখে ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমাকে, নিজের মুখের এঁঠো নাড়ু দিতে তোমার দ্বিধা হলো না।
এমন ভালোবাসা। চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু দেখে? আসলে কি জানো, আমার ভালো লেগেছিল বলেই তোমায় দিয়েছিলাম। ঠিক আছে, কেঁদো না, আমি আর দেব না। ভগবান বললেন, আমি সেজন্য কাঁদছি না ভক্ত, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ওই এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? রঘুনন্দন বলছে, বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। দুইজনের মধ্যে ভক্ত ভগবানের মধুর লীলা। দুজন দুজনকে খাওয়াচ্ছে। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা। হরি বল, হরি বল। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, আমার ছেলে মন্দিরে ভোগ নিবেদন করতে গেছে, কিন্তু আরো একজনের কণ্ঠ শোনা যায়। কে সে? যেই না ছুটতে ছুটতে মন্দিরের সামনে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে, খোলা মাত্রই দেখছে ভগবান তার আগে অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়ে গেলেন। যেটা আজও বর্তমান, মা দেখে আসবেন, আজও সেই অর্ধনাড়ু হাতে নিয়ে গোপীনাথ দাঁড়িয়ে আছে সেখানে, শ্রীখণ্ডে, বর্ধমানে, পূর্ব বর্ধমানে। তা সেই অর্ধনাড়ু যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধনাড়ু দেখে মনের সন্দেহ দূর হয়ে গেল। সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, রঘুনন্দন, এতদিন আমি যাকে দেখতে পেলাম না, আজ তুই একদিনে তার দর্শন পেলি। কারণ আমি তাকে ভালোবেসেছিলাম পাথর ভেবে, তুই ভালোবেসেছিস নিজের জন ভেবে। হায় বাবা, তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি আমি, তোর মতো ভক্তকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার তাপিত হৃদয় আমি শীতল করি, আমার মানব দেহ আমি ধন্য করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাপিত হৃদয় শীতল করি, তাপিত হৃদয় শীতল করি, ভক্ত সন্তানে জড়াই ধরি। তাই বাবা, আপনার যেমনটা আছে আপনি তেমনটা দিয়েই ভগবানকে সেবা দিতে পারেন। তার জন্য ধন ঐশ্বর্যের প্রয়োজন হয় না, তাকে সরল সুবুদ্ধি দিয়ে শুদ্ধ ভক্তি দিয়েই বাঁধা যায়। আজ সুদামা সে যখন মহা আনন্দে তার দিনে যায়, হঠাৎ হলো কি মা, ভগবান তার একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিতে শুরু করলেন। কিভাবে কাটছে দেখুন। সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। যখনই মাতা পিতা চলে গেল, তখন সংসারে তার স্ত্রী এবং তার সন্তান, এই হচ্ছে তার সংসার। আর যে পাঠশালায় প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের শেখান, শিক্ষা দেন, সেখান থেকে যা পায় তাতে সংসার কেটে যায়। কিছুদিনের মধ্যে, আস্তে কথা নয়, কিছুদিনের ভিতর ধীরে ধীরে তার ওই পাঠশালাটাও বন্ধ হয়ে গেল।
যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল মা, অবশেষে ভিক্ষার ঝুলি সুদামার কাঁধে উঠে গেল। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর তার মুখে কি? কৃষ্ণ নাম, সর্বদাই মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু ভিক্ষায় প্রতিদিন যায় দেখে, গ্রামবাসীরা একই ভিখারিকে প্রতিদিন দেখে কোনোদিন দেয় কোনোদিন দেয় না, কোনোদিন দেয় কোনোদিন দেয় না। যেদিন পায় সেদিন ছেলে মেয়ের সঙ্গে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে তার দিন কাটে, যেদিন পায় না সেদিন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দিন কাটে। দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল তার একটু একটু করে সব শেষ হয়ে গেল। অবশেষে সর্বহারা হয়ে গাছতলা সার হয়ে গেল। আহা, গাছতলায় তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে ওই গাছতলায় যখন তার দিন রাত কেটে যায়, ঝড় বৃষ্টি কাটে, স্ত্রীর পরনে একটা মাত্র বসন। মাগো, যে স্ত্রীকে নিয়ে তার সংসার, যার নাম হলো সুশীলা, যিনি শিবের পূজা করতেন বিবাহের আগে, আর প্রভুর কাছে বলতেন, প্রভু যদি কখনো তুমি স্বামীর সংসারে আমাকে পাঠাও, এমন সংসারে আমায় পাঠাবে যে কিনা, যার অর্থ যদি নাও থাকে দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই, সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না। আর সুশীলার অঙ্গে একটা মাত্র বসন, সেই বসনের সর্বত্রে ছেঁড়া, তাতেও তার দুঃখ ছিল না। সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না। গাছতলায় ঝড় বৃষ্টি নিয়ে দিন কাটে তার, ভিক্ষা করে আনে, তাতেই সংসার কাটে, কোনোদিন পায় পায় না। একদিন তার স্ত্রী সুশীলা বললে, স্বামী শুনেছি তোমার বন্ধু সে নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী পারবে তোমার বন্ধুর কাছে থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে আসতে? সুদামা বলছে, সুশীলা তুমি যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো, আমি গুরুকুলে আমি আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, জীবনে দারিদ্রতার অন্ধকারে ডুবে মরে গেলেও কোনোদিন ওর কাছে আমি কিছু চাইতে পারবো না। তাই তুমি আমাকে চাইতে বলো না সুশীলা, আমি পারবো না। স্বামী বেশ, আমাদের জন্য না হোক, সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। না, আমি তাও পারবো না। স্বামী ঠিক আছে, তুমি যদি কিছু চাইতে না পারো দরকার নেই, চাইবার কোনো প্রয়োজন নেই। স্বামী তোমাকে একটা কথা বলি, যাকে তুমি এত ভালোবাসো, তোমার কি তাকে দেখতে মন চায় না? চাই, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আর সে তো দ্বারকার রাজা। আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? স্বামী একবার যেই দেখো। শোনো, কিচ্ছু চাইতে হবে না, যাকে তুমি এত ভালোবাসো যদি তার মুখটা তুমি একবার দেখতে পাও, একটু হলেও তো তুমি শান্তি পাবে। কত বছর চলে গেল, তুমি তাকে দেখোনি। যাও স্বামী, আমি তোমায় বলছি, সুশীলা তুমি আমার মনের কথা বলেছ, দেখতে তো আমার মন চায়, কিন্তু আমি কি করে যাব সেখানে? কেন? দেখো, কোনো বন্ধু যদি মাঝে সাঝে বন্ধুর বাড়ি যায়, সে খালি হাতে গেলেও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এত বছর পরে আমি বন্ধুর বাড়ি যাব, বন্ধুর জন্য যদি কিছু নিয়ে যেতে না পারি। স্বামী বেশ, আমি যদি কোনো উপায় করে দিই, পারবে সুশীলা? সত্যি পারবে? যদি তুমি পারো, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি ওই দ্বারকায় গমন। আমি ওই না তবে সে
হরি বল। সুশীলা বলছে স্বামী কেন পারবো না, তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। বিলম্ব না করে আস্তে আস্তে কথা হচ্ছে, আস্তে বিলম্ব না করে এবার স্বামীকে ঘরে রেখে সুশীলা বাহির হলো। মা সুশীলা বাহির হয়ে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। ভাবুন, যিনি ধনী পরিবারের কন্যা আজ গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, জনিতা ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো ও নগরবাসী। এখন বসুন, সবাই শেষে দেবেন, এখন আসতে হবে। কিছু ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ওই না ভিক্ষারে দেবো। হমা, যেই না কারোর দরজার গোড়ায় দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, আস্তে 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 কথা হচ্ছে, সামনে কথা হচ্ছে, কথা নয়, কথা বলবেন না। এখন আসতে হবে না মা, সবাই শেষে দেবেন, এখন আসতে বসুন, শেষে দেবেন। কি হয়েছে দেখুন, যেই না দরজার সামনে গিয়ে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ভিতরে যারা আছেন বাড়ির মালিক যারা, সঙ্গে সঙ্গে বলে উঠলেন এ বাড়ি হবে না, আস্তে, হাত ফাঁকা নেই, অন্য বাড়ি যাও। যেই না তাড়িয়ে দিয়েছে, আর একজন বলছে এই দেখ দেখ, নিত্য নতুন ভিখারির জ্বালায় বোধহয় গ্রাম ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এ আবার কোথা থেকে উদয় হলো, এই যে যাও যাও যাও, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিলেন। আবার আর এক বাড়িতে গিয়ে চাইলেন, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ি থেকে বলে উঠল, আরে এদিকে এদিকে, এই বউটাকে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। সুদামার বউ? হ্যাঁ, আচ্ছা, নিজে ভিক্ষা করে কিছু পায় না, তাই বউটাকে রাস্তায় নামিয়ে দিল। এই যে যার স্বামী এত সত্যবাদী, তাকে ভিক্ষা করে খেতে হবে কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে নয়। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিচ্ছি। সুশীলা বললে, দেখো, আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমি তার স্ত্রী, আমিও তোমাদের আর সত্য বলছি। আজকের যে ভিক্ষা, এই ভিক্ষা আমরা কেউই খাবো না। আজ আমি ভিক্ষা করতে এসেছি কেন জানো? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মরা, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
এক গ্রামে বিভিন্ন ধরনের মানুষ থাকে মা, কেউ ফিরিয়ে দেয়, কেউ আবার দেখবেন ঘরে বসে তাকে নিজে হাতে সেবা দেয়। হ্যাঁ, অনেক রকমের, সবাই কিন্তু খারাপ হন না। আর ভিখারি এলে আসে, ভিখারি এলে কখনো ফিরিয়ে দেবেন না, ভালো করে জেনে রাখুন কথাগুলো। কেন বলুন তো? আপনি যখন দান করবেন তাহলে কিন্তু লাভটা আপনারই হচ্ছে, অর্থাৎ আপনি দান করলে ভগবানের কাছে পুণ্য অর্জন করছেন আপনি। আর ভিখারি যদি না থাকতো আপনি দিতেন কাকে? আপনার অনেক আছে, কিন্তু দেওয়ার পাত্র না থাকলে দেবেন কোথায়? তাই যিনি দেবেন তিনি পুণ্য অর্জন করবেন, উপকার তার, দান করলে উপকার। কিন্তু দান দেবার পাত্র না থাকলে তো দিতে পারছেন না। ভিখারি না থাকলে কাকে দেবেন আপনি ভিক্ষা? গ্রামের মধ্যে যদি দরিদ্র না থাকে তাহলে ভিক্ষা করবে কে? আর সেই ভিক্ষারি না আসলে আপনি বা কি করে পুণ্য অর্জন করবেন? বস্ত্র তাকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? যার বস্ত্র নেই। অর্থাৎ আপনি দান করছেন, তাহলে পুণ্য অর্জন করছেন আপনি। যদি বস্ত্র তার থাকতো তাহলে কিন্তু সে আপনার দ্বারস্থ হতো না। হ্যাঁ, তাতে কি হতো? আপনার ঘরে অগাধ থাকলেও আপনি দান করতে পারতেন না। তাই আপনি দিচ্ছেন, উপকার আপনার হচ্ছে, পুণ্য অর্জন করছেন আপনি। তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাকে দিতে হবে, তাতে আপনারই উপকার। তাই ভিখারি যখনই, আহা, সুশীলা মা যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন গোবিন্দের জন্য, সেই সময় যারা কৃষ্ণ ভক্ত সুশীলার কথা শুনে চিন্তা করলেন যে আজকের এই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, কারণ সুদামা তো মিথ্যা বলে না, তার স্ত্রী, নিশ্চয়ই আজকের এই সেবা গোবিন্দের জন্যই হবে। তাই বিলম্ব না করে কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে, মানে গাছতলায় এসে নিজের পরনে যে বসন আছে মা, তার থেকে কিছুটা অংশ বস্ত্র ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ভালো করে পুটুলি বেঁধে দিলেন। স্বামী, আজকের এই চিড়ে থেকে একটি দানা না আমি খাবো, না তুমি, না আমার সন্তান, পুরোটাই গোবিন্দের জন্য, তোমার বন্ধুর জন্য। যাও স্বামী, দেখে এসো, যাকে এত ভালোবাসো তুমি, নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো, চোখের দেখা দেখলেও একটু হলেও তুমি শান্তি পাবে, যাও। তাই শুকনো চিড়ে পুটুলিটা নিয়ে আজ সুদামার আনন্দ ধরছে না মা, কত আনন্দ। চললেন এবার দ্বারকার পথে। যখন পথে যাচ্ছে বাবা, অধিক পথ অতিক্রম করছে, আর কানায় কানায় বলে ডাকছে, চোখের জলে বুক তার ভেসে যায়, পথ ঘাট চেনে না। সকলকে ডেকে ডেকে বলে, ওগো বলতে পারো দ্বারকায় যাব কোন পথে? স্বয়ং গোবিন্দ তিনি দ্বারকার সিংহাসনে বসে আছেন। সেখান থেকে তিনি অন্তরে জানতে পারছেন তার সখা সুদামা ছুটে আসছে কাঙালের ন্যায়, পাগলের ন্যায়। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী গো, দেখো দেখো আসছে সে, যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার কাছে টেনে নাও। দেখো দেখো কত কষ্ট করে আসছে, তোমার কি একটু হলেও কষ্ট হচ্ছে না? আহা রুক্মিণী, আমার কষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ আমার বন্ধু সে আসছে। সে যখন আসছে, আসতে দাও, আমি তার অপেক্ষায় বসে আছি। সুদামা আসছে আর ডাকছে, কানাই একবার দেখা দে রে, ওরে ভাই কানাইয়া দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, হরিব দেখা দে আমায়, ওরে এ জীবনে
দ্বারকা এসে পৌঁছালো বাবা। রাজপ্রাসাদ দর্শন করে দূর থেকে সুদামা চিন্তা করছেন, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, আমার মতো কাঙাল বন্ধুর কথা ওর কি আর মনে আছে? আহা, যে রাজভোগ সেবা করে, রাজ সুখে দিন কাটায়, তার কাছে আমি যাব কি করে? যদি চিনতে না পারে তবে কি আমি ফিরে যাব? না না, তা কেন যাব? এসেছি যখন একবার না হয় দেখেই আসি। চিন্তা করছে, এই যে আমার হাতে কানার জন্য সেবার বস্তু, এটা আমি দেব কি করে? ও তো রাজভোগ সেবা করে, আমার আনা শুকনো চিড়ে আমি কি করে দেব তাকে? না, আমি দেব না, আমি দিতে পারবো না। তাই চিড়ের পুটুলিটা ভালো করে নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। এসে পৌঁছালো দ্বারে, দাঁড়িয়ে আছে দোয়ারপাল। এই দাঁড়ি দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না। दारी जिज्ञासा करछे, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। এই দাঁড়ি, আমাকে একটু ভেতরে যেতে দে। আচ্ছা, তোদের এই যে রাজা, এখানে কি আমার কানাই আছে? द्वारपाल बोलছে, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे अरे জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো সুদামা, আহা সেই তো কানাই, আমাকে একটু যেতে দে, আমি ভিতরে যাব। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আবার সুদামা উঠে দাঁড়ালেন, দাঁড়ি একটু যেতে দে, ও যে আমার শিশুকালের বন্ধু, আমাকে যেতে দে। সকলে মৃদু হাসছে আর মনে মনে ভাবছে, কোথা থেকে এক পাগল, সে কিনা আমাদের রাজার বন্ধু। সকলে অট্ট হাসি হাসছে। মা লীলার পাশে মহাজন বললেন, দেখো দেখো এ গরিবি, हे गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो उसका नया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते हैं न जाने कहाँ से, भटकते भटकते हैं न जाने कहाँ से, तुम्हारी महल से करीब आ गया है, तुम्हारी महल में करीब आ गया है। हरि बोल। কি বলছে? सिर पे ना पगड़ी, तन पे ना जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ द्वारपाल, एक बार जाके
कन्हैया से कह दो एक बार जाके कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। घर पे सुदामा करीब आ गया है। यारे द्वार कन्हैया से कह दो अरे द्वार वालो कन्हैया से कह दो कि घर पे सुदामा हरि बोल दाई गौर हरि बोल हरि बोल। দ্বারে এসে বন্ধু দাঁড়িয়ে আছে মা, তিনি কি জানেন না? রুক্মিণী সত্যভামা বললেন স্বামী তোমার বন্ধু দ্বারে দাঁড়িয়ে, তুমি আর কেন দেরি করছো? রুক্মিণী অপেক্ষা করো, আর একটু বাকি আছে। দুয়ারপালকে বলছি শোনো দুয়ারপাল, আমি বাইরে থাকলাম, তোমাদের ভিতরে কেউ একজন গিয়ে তাকে বলো আমি তার বন্ধু সুদামা, যদি চিনতে না পারে আমি ফিরে চলে যাব। দুয়ারপাল ভিতরে ঢুকছে, আর এদিকে রুক্মিণী সত্যভামা গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে মা সুন্দর করে রাজবেশ পরিধান করাবে বলে সমস্ত বেশভূষা নিয়ে এসে বসেছেন, মনের সুখে সাজাচ্ছেন আজ। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো সাজছেন আমার গোবিন্দ রাজবেশ। সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, আর তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি, তুমি চির সুন্দর চিরয় বিলাসী, হাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ আপনার দ্বারে আপনার এক বন্ধু এসেছে, কিন্তু মহারাজ তাকে দেখে মনে হলো সে একটা পাগল। পাগল কি করে বুঝলে? তার বেশ দেখে সারা গায়ে নোংরা দুর্গন্ধ, একটা ছিন্ন বসন পরিধানে পাগলের ন্যায়, আর সে নাকি আপনার বন্ধু, নাম সুদামা। যেই না বলা এই অপেক্ষায় ছিলেন গোবিন্দ, কখন দ্বারপাল এসে বলবে এই অপেক্ষায় ছিলেন। যেই না বলেছে মা, আর কি তিনি সোনার সিংহাসনে বসে থাকতে পারবে?
কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ধাইয়া চলিল এবার সুদামা শুনিয়া। হরিবল হরিবল দাই গৌর হরিবল। ধাইয়া চলিল আজি সুদামা শুনিয়া, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা বাইরে দাঁড়িয়ে আছে, হঠাৎ কানার কণ্ঠ শুনে সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোথায় কানাই। গোবিন্দ ছুটতে ছুটতে যে সুন্দর যে দ্বারকার যে রাজপ্রাসাদ, তার যে সদর দরজা, প্রধান দরজা, তার বাইরে গোবিন্দ বেরিয়ে এসে সুদামাকে নিজের দুটি হাত দিয়ে বুকে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বন্ধু কেমন আছিস তুই? তুই কেমন আছিস? মনে পড়েছে আমার কথা তোর, এতদিন পর দেখতে এলি আমায়। সুদামা বলছে, আমায় ছেড়ে দে কানাই, ছেড়ে দে। কেন? দেখছিস না তোর গায়ে রাজবেশ আর আমার গায়ে নোংরা দুর্গন্ধ, তোর রাজবেশে লেগে যাবে, ছেড়ে দে। দে বলছি। না, কেন ছাড়বো তোকে? এত বছর পর এলি, তোকে ছাড়বো কেমন করে? কেমন আছিস সুদামা? ভালো ছিলাম না, তোকে দেখবার পর আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, আমি অনেক ভালো আছি। আয় আয় আমার সঙ্গে। কোথায়? ভিতরে যাবি না? না না, সেখানে যাব কি করে? রাজরানীরা দাঁড়িয়ে আছে, আমি তাদের সামনে মুখ দেখাতে পারবো না। কি বললি? তাদের সামনে যেতে পারবি না? চেয়ে দেখ, ওই দেখ, সকলে বরণ ডালা নিয়ে তোর আশাপথে নয়ন দিয়ে প্রতীক্ষা করছে, তোকে বরণ করবে বলে। আয় বন্ধু। জোর করে সুদামাকে নিয়ে প্রাসাদের মধ্যে ঢুকলেন। রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। মা বরণ করবার পর সুদামাকে ঘরে নিয়ে ভগবানের সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। আজ সুদামা সোনার সিংহাসনে বসে আছে। তাহলে জগতে ধনী কে মা? আমাদের যদি একটু অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, আমরা মনে করি আমরা ধনী, কিন্তু জগতে সেই ধনী যেজন কৃষ্ণ ধনে ধনী, যেজন প্রভুর নামের ধনে ধনী, যে সুদামা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত বাঁচে না, যার ঠাঁই ছিল গাছের তলায়, আজ গাছতলায় সার থেকে আজ সে উঠেছে সোনার সিংহাসনে। তাহলে সেই তো ধনী, মহাধনী। আর যদি দিনহীন কাঙাল কেউ থেকে থাকে, সে হলো আমরা। কারণ ফেরার কালে আমাদের হাতে কিছুই থাকবে না, আর সে যে মহাধনে ধনী। তাই যারা কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী, জেনে রাখবেন তারাই হচ্ছে জগতের মহাধনী। সোনার সিংহাসনে বসিয়ে সুশীলা আহা রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও যাও, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত সে এসেছে আমার ঘরে, আজ আমি নিজে হাতে তার চরণ ধৌত করব, তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো। রুক্মিণী তাড়াতাড়ি করে একটি সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, যে দেখো সোনার ভিঙ্গারে জল চরণেতে দিল আজি। ওই না সোনার
চরণে দুটি মন্দ মন্দ সেবা করে। ওই মা নয়নে জানে চরণ ধোয়ায় দিয়ে এক মন্দ সেবা করে। সোনার ভিঙ্গারের জল চরণে দিল। ওই না সোনার ভিখারি যা চরণে দিল। চরণ যখন ধৌত করছে দেখছে কি চরণ থেকে কত রুধির ঝরছে। চরণ দুটি হাতে করে নিয়ে ফোঁটা ফোঁটা চোখের জল গোবিন্দের সেই নয়নের জল তার চরণে পড়ছে। সুদামা দেখছে কানাই কাঁদছে। বন্ধু কাঁদছিস? কাঁদিস না। সুদামা বল, এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? চিড়ের পটুলিটা তো লুকিয়ে রেখেছে মা। বলছে জানিস কানাই, ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু বিশ্বাস কর শত চেষ্টা করেও কিছু জোগাড় করতে পারিনি। মনে মনে গোবিন্দ মনে মনে বলছে, সুদামা রে, আজকের দিনেও মিথ্যা কথা বললি তুই? মনে মনে ভাবছি এনেছিস আমার জন্য, কিন্তু দিতে পারছিস না। ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে যদি আমি না খাই, আমি তো রাজভোগ সেবা করি, আমি রাজা। কিন্তু তুই কি জানিস না সুদামা, ভক্ত আমাকে যেমনটাই দিক না কেন আমি তাতেই খুশি। ক্ষীর সর ননি মাখন সবাই দেয়, কিন্তু ভক্তের হাতের শুকনো চিড়ে সে যে কত সুস্বাদু। মনে মনে ভাবছি তুই দিবি না, সময় হলে ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে ভালো করে স্নান করিয়ে সুদামাকে সেবা দিয়ে তাকে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে যখন শয্যা পরি শয়নে দিলেন সুদামাকে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর শয্যার ওপরে যেই না শুয়েছে মা, হঠাৎ নিদ্রা চলে এলো। ঘুমাচ্ছে, নির্জন রাত, মধ্যরাত, সকলে ঘুমাচ্ছে প্রাসাদে। সেই সময় গোবিন্দ এক পা দুপা করে ভক্ত দর্শনে সুদামার কুঞ্জে ঢুকছে। সুদামার মন্দিরে প্রবেশ করে সুদামাকে শুতে দেখে, ঘুমাচ্ছে দেখে ধীরে ধীরে তার চরণের ধারে গিয়ে বসেছে। চরণের পাশে বসে চরণ দুটি দেখছে। কত পথ হেঁটে এসেছে বন্ধু আমাকে দেখবার জন্য। হঠাৎ তার চোখে পড়ল চরণ তলে অজস্র কাটা ফুটে আছে। চিন্তা করছে সুদামা শুধু আমাকে দেখার জন্য, একবার নিজের চিন্তাও করিসনি তুই? চরণ তলে এত কাটা ফুটে আছে, এত রুধির ঝরেছে, কোথায় কানাই আছে সেই দিকে লক্ষ্য। তাই চরণের ধারে বসে নিজে হাতে কোমল কর দিয়ে একটা একটা করে কাটা ধীরে ধীরে তুলছে, পাছে আবার সুদামার ঘুম ভেঙে না যায় সেদিকেও চিন্তা। কাটা পরিষ্কার করছে, একটা একটা করে পরিষ্কার করতে করতে একটা কাটা এতটা ভিতরে ঢুকে গেছে যেটা টেনে বের করা সম্ভব হচ্ছে না। চিন্তা করছে কি করে এই কাটাটা বের করব। ধীরে ধীরে হাতে বের করতে না পেরে তাড়াতাড়ি করে নিজে সেই চরণের পাশে গিয়ে যখন চরণতলে বসে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গিয়ে যখন তার দাঁতটি দিয়ে সেই কাঁটাটা ধরে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার ঘুম ভেঙে গেছে। আর ওই যে চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, সুদামা এটার মধ্যে কি আছে ভাই?
সুদামা বলছে কানাই তুই নিস না, আমার কাছে দে। আরে দাঁড়া, কি আছে বল। তাড়াতাড়ি করে পুটুলিটা হাতে নিয়ে খুলছে। সুদামা বারবার বলছে কানাই কানাই আমি ফিরিয়ে দে, তুই খেতে পারবি না। খেতে পারবো না মানে? নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিলি, আমাকে দিসনি। অন্যায় করেছিস তুই। দেখি কি এনেছিস। যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না কেন? হ্যাঁ, খেতে পারবি না। আরে দাঁড়া, খেতে পারবো না মানে? যেই না মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভেজানো। আচ্ছা ঠিক করেছিস, এই না হলে আমার বন্ধু। ও জানে শুকনো চিড়ে খেলে মুখে ব্যথা লাগতে পারে, সেই জন্য চিড়েগুলো ভিজিয়ে এনেছে। এই তো, এটাই তো বন্ধুত্ব। ঠিক করেছিস সুদামা। সুদামা বলছে কানাই আমি তো ভিজিয়ে আনিনি। সে কি, ভিজলো কি করে তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসার সময় তোর কথা ভাবতে ভাবতে যখন আমি রাস্তায় কাঁদছিলাম, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে ওরে আমার প্রাণের ভাই কানাই, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা এই জগতে সবাই আমায় ক্ষীর সর ননি মাখনে দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে আমায় কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করিলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব। আর জগতের যদি কোনো ধনী কোনো দরিদ্র আমায় সেবা দিতে চায়, যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব। নিতাই গৌর হরি বল হরি বল। এই কথা আমি তোকে দিলাম, আগত কলি যুগে আমি চিড়ে ভোগ গ্রহণ করব। হরি বল। এই কলিযুগে মহাপ্রভুর নিতাই গৌরের সেবা হয়, মাটির মালসাই চিড়ের ভোগ। হ্যাঁ কেন মা? তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা চাই। তিনি দেখলেন যিনি ধনী ব্যক্তি তিনি দিতে পারবেন, কিন্তু যিনি দিনহীন কাঙাল সে কোথায় পাবে সোনার থালা? তাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার সেবা হয় মাটির পাত্রে, যার দাম 5 টাকা 10 টাকা। হ্যাঁ, আর আমরা যদি সেবা করি আমাদের জন্য কত রকম ব্যবস্থা থাকে, ডাইনিং টেবিল, ফুলের টব, কড়ির পাত্র ইত্যাদি ইত্যাদি, তাই না? আর যিনি ভগবান তিনি জগৎকে শিক্ষা দিলেন মাটির পাত্রে চিড়ে ভোগ না দিলে সেবা করব না। হ্যাঁ কেন? সকলের জন্য সমান বিচার। তাই তুমি ধনী হও আর দরিদ্রই হও, দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা না করো তাহলে সেবা নিতে পারবো না।
তুমি যদি মনে করো আমার নিজের অর্থ দিয়ে আমি বাড়িতে নামযজ্ঞ দেব, ভুল হবে, কারণ তোমার এই দান বৃথা হয়ে যাবে। যত সময় তুমি 5 বাড়িতে হলেও ভিক্ষা না করবে, সেই ভিক্ষাই কিন্তু প্রথমেই গোবিন্দের সেবায় লাগবে। তাই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও ভক্তের দান তিনি বড় ভালোবাসেন। তাই তিনি প্রতিজ্ঞা করলেন, যে চিড়ে তুই দিতে পারছিস না আগত কলিযুগে, আমি গৌর হয়ে সেই চিড়ে সেবা করব। এই কথা দেবার পর সুদামা কিছুদিন কানার কাছে আছে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার রুক্মিণীকে ডাকলেন। রুক্মিণী, বলো, তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে না আমার একটা ইচ্ছা পূর্ণ করতে? কি সবে? রুক্মিণী, আমার সুদামা, আমার বন্ধু, সে বড় অসহায়। গুরুকুলে প্রতিজ্ঞা করেছিল জীবনে কোনোদিন কিছু চাইবে না, আর ও যদি না চায়, আমি ওকে প্রতিজ্ঞা করেছিলাম ওকে কিছু দেব না, তাই না চাইলে আমি তো দিতে পারছি না। তাই রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, যাও না, পারবে তুমি আমার বন্ধুর সমস্ত দারিদ্রতাটা দূর করে দিতে? রুক্মিণী বললেন, কেন পারবো না, আপনার অনুমতি হলে অবশ্যই পারবো। বিশ্বকর্মাকে নিয়ে প্রাসাদ বানিয়ে দিলেন সুদামার। সুদামা কিন্তু কিছুই জানে না মা। কিছুদিন পর সুদামা বলছে, বন্ধু তাহলে এবার বিদায় দে, আমি যাই। সুদামা, চলে যাবি ভাই, কিন্তু কিছু চাইবি আমার কাছে? পরীক্ষা করছেন গোবিন্দ, দেখো। সুদামা বলছে, হ্যাঁ রে, তোর কাছে এলাম, তোকে দেখলাম, জীবনের সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেছে, আর তো তোর কাছে কিছু চাওয়ার নেই। আজ আমি মনের আনন্দে ঘরে ফিরব। তুই শুধু, তোর কাছে আমার একটা চাওয়া, তুই যেন কখনো আমায় ভুলে না যাস, তোর সঙ্গ ছাড়া যেন করিস না কানাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যা সুদামা, চিন্তা করিস না। সুদামাকে বিদায় দিল মা। সুদামা সেই আপন যে ঘরে ফিরে গিয়ে নিজের সেই গাছতলায় যে স্ত্রী ছিল তাদের আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল আমার স্ত্রী, সন্তান কোথায় গেল? চারিদিকে খুঁজে খুঁজে হঠাৎ দেখছে বিশাল একটা প্রাসাদ। ভাবছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে প্রাসাদ বানিয়েছে, তা আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে ওই রাজপ্রাসাদ থেকে তার স্ত্রী সুশীলা ওই রুক্মিণীর মতো রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে উপর থেকে নিচে নেমে আসছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্ত্রীর দিকে। সুশীলা বলে উঠলেন, স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? সমস্ত দারিদ্রতা দূরীভূত করে তোমাকে মহাধনে ধনী করেছে তোমার বন্ধু, তুমি হয়তো জানো না। এসো স্বামী। স্বামীকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। এই মধুর সম্পর্ক, একদিকে বন্ধুত্ব আর একদিকে ভক্তি। শাস্ত্রে বললেন, কষ্ট না করলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। হ্যাঁ, আর বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল, অর্থাৎ প্রেম ভক্তি ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। তাই আজ সুশীলা আর সুদামা দুজনে গোবিন্দ সেবা দিচ্ছে, আর রাধা গোবিন্দের যুগল দর্শন করে গুণগান গাইছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল হরি বল। রাধা রমণ হরি 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 গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধারো মনোহরি কৃষ্ণ কৃষ্ণ তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ